আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা বাইনারি প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রপার্টিস। প্রপার প্রপার্টিস অফ বাইনারি ট্রি। ঠিক আছে, তো এখন এক নম্বর প্রপার্টিস আমার কি হইতে পারে? এক নম্বর প্রপার্টিস হইতে পারে, যদি এখন মিনিমাম নাম্বার অফ নোটসের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব মিনিমাম নাম্বার অফ নোটস in a binary tree of it is, অর্থাৎ মিনিমাম নাম্বার অফ নোটস যদি দেওয়া থাকে বাইনারি ট্রির ক্ষেত্রে, যদি আমার হাইট এইচ হয়, তখন আমার কি হবে? দেন দ্য টোটাল নোট ইকুয়াল টু এইচ প্লাস ওয়ান। ঠিক আছে, অর্থাৎ একটা বাইনারিটির হাইট যদি এইচ দেওয়া থাকে এবং সেখানে যদি বলতে পারি যে মিনিমাম নাম্বার অফ নোটস কতটি হবে, তখন এইচ প্লাস ওয়ান এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দেখি আমরা। টু complete a binary tree of height equal to 4, অর্থাৎ একটা কমপ্লিট বাইনারি হাইট দেওয়া আছে 4। এই ক্ষেত্রে আমরা কী বের করতে পারি? ওই ক্ষেত্রে আমার কী প্রয়োজন? ওই নিড at least equal to 4 plus 1 equal to 5 নোটস। ঠিক আছে, তাহলে এখন এক্ষেত্রে আমার কি 5টা নোট আমার প্রয়োজন হবে, অর্থাৎ এখানে বাইনারিটির আমার হাইট দেওয়া আছে কত? 4। তাহলে এই ক্ষেত্রে আমার কয়টা সর্বোচ্চ নোটের প্রয়োজন? 5টা নোটের আমার প্রয়োজন। আমি একটু একটা চিত্রের সাহায্যে একটু দেখি। এ একটা নোট, বি আমার আর একটা নোট, সি আমার আর একটা নোট, ডি আমার আর একটা নোট এবং ই আমার আর একটা নোট। ঠিক আছে, তাহলে এখন যদি আমি একটু খেয়াল করি, এখন তো এখান থেকে এই পর্যন্ত যদি আমি খেয়াল করি, এইখান থেকে এই পর্যন্ত আমি খেয়াল করি, এখানে দেখেন আমার টোটাল হাইট কত আছে আমার। এখানে কিন্তু আমার টোটাল যে হাইট, সেটা দেখেন আমার হাইট ইকুয়াল টু আই জি এইচ, হাইট ইকুয়াল টু 4। কীভাবে হলো? এই যে এটা একটা কি হাইট 1, এটা কত? হাইট 2, এটা হাইট 3, এটা আমার হাইট 4। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 নম্বর প্রপার্টিস। আমি একটু 2 নম্বর প্রপার্টিসে আসি। দুই নম্বর প্রপার্টিসে যদি আসি, আগেরটা ছিল আমার মিনিমাম নাম্বার নোটসের ক্ষেত্রে। হ্যাঁ, এখন আসছে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ নোটসের ক্ষেত্রে। আমরা দেখি কেমনটা আসে আমাদের। হ্যাঁ, তো যদি বলে ম্যাক্সিমাম নাম্বার অফ নোটস ইন এ binary tree of height h।
অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস ইন এ বাইনারি অফ হাইট। এটা বাইনারির হাইট যদি এইচ দেওয়া থাকে তখন ম্যাক্সিমাম নাম্বার অফ নোডটা কি, ম্যাক্সিমাম নাম্বার অফ নোড আমার কতগুলো হবে, সেই ক্ষেত্রে যে ফর্মুলা ইউজ করব ইকুয়াল টু, আমরা কি সূত্র ইউজ করতে পারি, টু দি পাওয়ার এইচ প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এখন এক্সাম্পলের টু যদি আমি আসি, ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস in a binary tree of height 3। অর্থাৎ এটা বাইনারি হাইট আমার 3 দেওয়া আছে। এখন এই ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস আমার কতগুলো হবে, তাহলে ওই যে সূত্র যেটা আছে এটা আমরা একটু বসাই, টু দি পাওয়ার এইচ প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে কি টু দি পাওয়ার 3 প্লাস 1 মাইনাস 1, তাহলে এখানে কত আসছে, টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু কত আসছে, টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 মাইনাস 1 ইকুয়াল টু আমার 15, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ নোটস একটা বাইনারিটির ক্ষেত্রে যদি হাইট 3 দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা নোট কতগুলো পাবো, 15টা আমরা নোট পাবো, ঠিক আছে। আমরা একটু তাহলে আমরা টিটা একটু ড্র করে নিই। এটা আসলে ধরো আমার 1 নম্বর নোট, এটা 2 নম্বর নোট, এটা 3 নম্বর নোট, এটা 4 নম্বর নোট, এটা 5 নম্বর নোট, এটা 6 নম্বর নোট, এটা 7 নম্বর নোট, এটা 8 নম্বর নোট, এটা 9, এটা 10, এটা 11 নম্বর নোট, 13 নম্বর নোট, 14 নম্বর নোট, 15 নম্বর নোট, ঠিক আছে। এটাকে আমি নোটগুলা 1 2 3 4 5 6 7 8 এভাবে 1 থেকে 15 দিয়ে আমি কনসিডার করে আমি ধরে নিলাম, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে কিন্তু আমার যে লেভেলে যদি হিসাব করি তাহলে এটা কি, দেখেন তো আমার লেভেল এটা কত, এটা লেভেল 0, এটা কত, এটা হচ্ছে লেভেল 1, এটা লেভেল 2, এটা হচ্ছে আমার লেভেল 3। তাহলে এখানে দেখুন তো আমার হাইট সর্বোচ্চ কয়টা, কতটি আসতেছে আমার, ঠিক আছে। তাহলে দেখেন এখানে হাইট কত, h1 h2, এটা কিন্তু h3, তাহলে এখানে আমার হাইট সর্বোচ্চ কত পাইতেছি আমি, হাইট ইকুয়াল টু 3, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ নোটসটা আমি পেয়ে গেলাম। তো যদি কখনো এমনটা দেওয়া থাকে যে ম্যাক্সিমাম নাম্বার অফ নোট বের করার ক্ষেত্রে যদি আমাদের এখানে যদি হাইট দেওয়া থাকে, অবশ্যই এখানে হাইট দেওয়া থাকলো আর এখানে দেওয়া থাকলো আমার ম্যাক্সিমাম নাম্বার অফ নোট, ম্যাক্সিমাম নাম্বার ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার নোট। তাহলে হাইট যদি আমার 3 দেওয়া থাকে সেক্ষেত্রে আমার নোট সর্বোচ্চ টু দি পাওয়ার এইচ প্লাস 1 মাইনাস 1 টু দি পাওয়ার 3 প্লাস 1 মাইনাস 1, তাহলে এখানে কত, টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 15, ঠিক আছে। একই যদি আমার হাইট 2 দেওয়া থাকে সেক্ষেত্রে আমার কী হবে, টু দি পাওয়ার এইচ প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু দি পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 1, তার মানে কত, টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু 8 মাইনাস 1 ইকুয়াল টু 7, ঠিক আছে। আচ্ছা, এটা আসলো যদি কখনো আমার লেভেল যদি দেওয়া থাকে, হ্যাঁ, একটা নোডের আমার লেভেল দেওয়া আছে, সেক্ষেত্রে ওই নোডের কতটি আমার ওই লেভেলে আমার কতটি নোড থাকতে পারে। সাপোজ এখানে আমার L3 একটা কী দেওয়া আছে, আমার L3 একটা লেভেল দেওয়া আছে, ঠিক আছে। L3 কি বুঝাইতেছি আমি, লেভেল বুঝাইতেছি, আমার লেভেল L3, সেই ক্ষেত্রে কিন্তু আমার নোড হবে টু দি পাওয়ার n, হ্যাঁ, তাহলে কি টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, ঠিক আছে। 3 নম্বর লেভেলে যদি আমি যাই 0 1 2 3, দেখেন এখানে 8টা নোড আছে, 1 2
1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। শুধুমাত্র যদি বলে যে কোন একটা লেভেলে আমার কতটি নোড আছে, স্পেসিফিকভাবে লেভেলে যদি বলে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা টু দি পাওয়ার এন এই সূত্রের সাহায্যে আমরা ওই লেভেলে আমরা নোটগুলো বের করতে পারি, ঠিক আছে। কারণ এটা সেই নিচে যেটা থাকবে এটা হচ্ছে আমার এন এর ভ্যালু, ঠিক আছে। যদি বলে L2, এই লেভেলে আমার কতটি নোড আছে, তাহলে টু দি পাওয়ার এন ইকুয়াল টু 2 স্কোয়ার মানে কত 4। এবং 2 নম্বর লেভেলে আমার কি সর্বোচ্চ 4টা নোড থাকতে পারে, এখানে এখানে 1 2 3 4, 4টা নোড আছে আমার সর্বোচ্চ। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।